আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে শুনতেছেন আমার এই কথাগুলো, আসলে আমি আজকে একটা আপনাদের সম্মুখে কাহিনী, হৃদয় ছোঁয়া কাহিনী, অন্তরের শান্তি পাওয়া একটা কাহিনী শোনাবো। আপনারা সবাই সাথে থাকবেন, শেষ পর্যন্ত কাহিনীটা শুনবেন দাবি করি। তো এক রাখাল ছেলের গল্প করব আপনাদের সম্মুখে। খাইবার যুদ্ধের ঘটনা। খাইবার যুদ্ধে হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের বিরুদ্ধে লড়াই করছিলেন। খাইবারে ইহুদি কেল্লার বাইরে তাঁবু পেতে অবস্থান করছিলেন হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘেরাও করে রেখেছিলেন ইহুদিদেরকে। এই ঘেরাও অবস্থায় কয়েকদিন কেটে যায়, কিন্তু মুসলমানদের বিজয় হচ্ছিল না। এরই মধ্যে কেল্লার ভেতর থেকে ইহুদিদের একজন রাখাল বেরিয়ে এলো। সে ছিল ছাগলের রাখাল, কৃষ্ণবর্ণ, দেখতে স্পষ্ট বোঝা যায় কোনো ইহুদিদের চাকর হবে হয়তো। সে তার ছাগল চড়াবার উদ্দেশ্যে কেল্লা থেকে বেরিয়ে এসেছে। বেরিয়ে দেখে কেল্লার পাশে মুসলমানদের বিশাল বাহিনী। সেই আগেই শুনেছিল হেজাজ থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের উপর আক্রমণ করতে এসেছে। তিনি ইয়াসরিবের মদিনার বাদশাহ, ইয়াসরিব অর্থাৎ মদিনার বাদশাহ। সে ভেবেছে যদি সুযোগ পায় তাহলে আমিও তাকে একবার দেখব। জীবনে কখনো বাদশাহ দেখিনি। ইয়াসরিবের বাদশাহ যখন কাছেই চলে এসেছে, তখন তাকে একবার কাছে থেকেই দেখব। তবে ইনশা আল্লাহ, এবং শুনব তার কথা। এই উদ্দেশ্যে নিয়ে সে মুসলিম বাহিনীর সদস্যগণকে জিজ্ঞাসা করল, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কোথায়? সাহাবায়ে কেরাম ইঙ্গিতে তাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুটি দেখিয়ে দিলেন। তাঁবুটি দেখিয়ে দেওয়ার পর হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তাঁবু দেখে সে তো বিস্ময়ে হতবাক। কারণ মনে মনে সে স্থির করেছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবের বাদশা, চারিদিকে তার শক্তি ও বীরত্বের দামামা বাজছে। সুতরাং তিনি যে তাঁবুতে অবস্থান করবেন তাতে নিশ্চয়ই মূল্যবান গালিচা সজ্জিত হবে। তাই মুখে দামি দামি পর্দা ঝুলানো থাকবে, তার মুখে দামি দামি পর্দা ঝুলানো থাকবে। তাঁবুর সামনে থাকবে বাহাদুর প্রহরী। কিন্তু সে নির্দিষ্ট তাঁবুটির কাছে গিয়ে লক্ষ্য করল মামুলি খেজুর ডালার নির্মিত খুবই সাধারণ একটি তাঁবু। তাঁবুর সামনে কোনো প্রহরী নেই, কোনো দাসীও নেই। তারপর সে দোলায়িত মনে ভেতরে প্রবেশ করল। ভেতরে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন। হজরত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নূরময় অলৌকিক দীপ্তপূর্ণ চেহারা দেখে ভাষাহীন মুগ্ধতায় সে স্থির। সবিনয়ে এগিয়ে গেল রাখাল, কাছে গিয়ে আরজ করল, আপনি এখানে কেন এসেছেন? তাছাড়া আপনার পয়গম ও দাওয়াত বা কি? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমার দাওয়াত তো একটাই, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং সকলেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাখালও হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে বসা ছিল। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী ও অস্তিত্বের প্রভাবে সে ভিতরে ভিতরে রূপান্তরিত হচ্ছিল। কথা প্রসঙ্গে সে প্রশ্ন করল, আচ্ছা, আমি যদি আপনার দাওয়াতকে গ্রহণ করি এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করি, তাহলে আমার পরিণতি কি হবে? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি অন্য সব মুসলমানদের সমান অধিকার লাভ করবে। সুবহানাল্লাহ। আমরা তোমাকে বুকে মিলিয়ে নেব। সে বলল, আপনি আমাকে বুকে জড়িয়ে নেবেন? কারণ সে তো কল্পনাও করেনি একজন নেতা, একজন বাদশা এবং বরং বিশাল একটি জাতির মহান অধিপতি, তার মতো একজন
তুচ্ছ রাখালকে বুকে জড়িয়ে নিতে পারে, এটা সে অনুভব করতে পারেনি। তাই সে বিস্ময়ে বলল, সবিস্ময়ে বলল, আমাকে বুকে জড়াবেন আপনি? আমার মুখ কুশ্রী, আমার রং কালো, আমার শরীর থেকে দুর্গন্ধ বিস্তৃত হচ্ছে, আমাকে কিভাবে বুকে জড়াবেন? হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এ কালিমা গ্রহণ করো তাহলে আমি কেন, আমাদের সকলেই তোমাকে বুকে জড়াবে। তুমি অন্য সকল মুসলমানদের মতো অধিকার লাভ করবে। কোনো বর্ণনায় আছে, রাখালটি এ কথাও বলছিল, আপনি এত বড় একজন বাদশা হয়ে আমার সাথে ঠাট্টা করছেন? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি ঠাট্টা করি না, বাস্তবেই আমি এমন একটা দিনের আহ্বান নিয়ে এসেছি যেখানে কালো ও সাদা, আমির ও ফকির, ধনী ও গরিবের মাঝে কোনো পার্থক্য নেই। এখানে মর্যাদার মাপকাঠি হলো আল্লাহর ভয়। সুতরাং তুমি যদি আমার দাওয়াত গ্রহণ করো তাহলে সত্যিই তুমি আমাদের সমান বলে বিবেচিত হবে, আমরা তোমাকে বুকে জড়িয়ে নেব। তখন সে বলল, ঘটনা যদি তাই হয় তাহলে আমি এখনই মুসলমান হচ্ছি। অতঃপর সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর সে আরজ করলো, হে ইয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো আমি মুসলমান, আমি মুসলিম, বলুন এখন আমাকে কি করতে হবে, আমার কর্তব্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি এমন সময় মুসলমান হয়েছ যখন কোনো নামাজের সময় নয় যে আমি তোমাকে নামাজ পড়তে বলবো, রমজান মাসও নয় যে তোমাকে রোজা রাখতে বলবো, তোমার কাছে অর্থ বিত্তও নেই যে তোমাকে জাকাত দিতে বলবো, তাছাড়া তখনও পর্যন্ত হজও ফরজ হয়নি। তবে এখন খাইবার ময়দানে একটি ইবাদাত হচ্ছে তলোয়ারের ছায়ার নিচে সম্পাদিত হয় যে ইবাদাত, আর তা হলো আল্লাহর পথে জিহাদ। সুতরাং মুসলমানদের সাথে তুমি জিহাদে সামিল হয়ে যাও। সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদে তো অংশগ্রহণ করবই, তবে সেখানে তো দুটোরই সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা চাইলে বিজয় দিতে পারেন, আবার এও সম্ভব যে আমি আমার জীবন দিয়ে দিব। বলুন, যদি আমি জিহাদে শহীদ হই তাহলে আমার পরিণাম কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এই জিহাদে শহীদ হও তাহলে আমি সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমাকে সোজা জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার কৃষ্ণময় শরীর নূরময় শরীরে পরিণত করবেন, আল্লাহ তাআলা তোমার শরীরে সুগন্ধময় করে দেবেন। এ কথা শোনার পর সে বলল, তাই যদি হয় তাহলে আমার আর কিছুর প্রয়োজন নেই। এক সময় যুদ্ধ শুরু হলো। সে সিংহের ন্যায় শত্রুর মোকাবেলা করে শহীদ হলো। যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের জন্য ও আহতদের দেখতে ময়দানে গেলেন। এক জায়গায় দেখলেন সাহাবায়ে কেরাম জটলা করে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দেখেন সেই কালো রাখাল শহীদ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ এক বিস্ময়কর মানুষ যে আল্লাহ তাআলাকে সিজদা করেনি, নামাজ পড়িনি, রোজা রাখেনি, আল্লাহর রাস্তায় জাকাত দেয়নি, অথচ আমি দেখছি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। সার কথা হলো, এ কালিমার গুণে এটি এমন কালিমা যা মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের সর্বস্তরে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কালিমার গুণে গুণান্বিত হয়ে কালিমার গুণকে নিজের ভিতরে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বাল আলামিন।